ছেলের লাশের খাটিয়া ধরে বসে আছেন অসহায় পিতা, আর মা বোনের গগনবিদারী মাতম দেখে অশ্রুসিক্ত স্বজন ও পাড়া প্রতিবেশী। সবারই একই প্রশ্ন, কি অপরাধ ছিল কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পা রাখা টকবগে যুবক সাইদুলের? নিজ দেশের অভ্যন্তরে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ কেন গুলি করে হত্যা করল তাকে? গত বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জের গামারিতলা গ্রামে মাঠ থেকে গৃহপালিত গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে মারা যান কৃষক সাইদুল। তিনি ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। বর্ডার এলাকা বাড়ি আমার, রাত পর্যন্ত বর্ডারে যাওয়া লাগে গরু বাছুর লইয়া। যদি এইভাবে যদি আমরা গুলি গালা করে মারালা, আমরা বাংলাদেশ সরকার আমি চক্ষু বিচার চাই। আমি চক্ষু বিচার চাই। আমার ভাই তো আর আইতো না আমার দ্বারা। আমার ভাই ইন্ডিয়া সীমানা তো ভাড়া দিচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গুলির শব্দ শুনে মাঠের দিকে ছুটে যান গামারিতলা গ্রামের মানুষ। তারা দেখতে পান কাঁটাতার পেরিয়ে বাংলাদেশের 50 থেকে 60 গজ অভ্যন্তরে ঢুকে সাইদুলকে পরপর 3টি গুলি করে বিএসএফ। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও 2টি গুলি লাগে তার বুকে ও পেটে। এ সময় আহত সাইদুলকে ভারতের অভ্যন্তরে নিয়ে যেতে চায় বিএসএফ, কিন্তু স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পিছু হটে তারা। পরে তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কৃষক সাইদুলের শেষ বিদায় জানাতে আসেন বহু মানুষ। শোকে কাতর স্বজনরা। তাকে হত্যা করায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনতা। তাদের দাবি, রাষ্ট্রীয় পর্যায় থেকে এই জুলুম নির্যাতনের প্রতিবাদ করতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আবার 96 ইংরেজিতে লোক গুলি করে মারছে, এটা আমরা বিচার পাইছি না। এখনো এবারও 2025 সালে আরেকজন লোক মারা গেছে। এই বিচারটা আমরা বাংলাদেশ সরকারের কাছে চাই। আমরা সূক্ষ্ম বিচার চাই। আমরা বর্ডারও যাতে সুস্থ জ্ঞানে চলতে পারি। বর্ডার এলাকা আমরা যাইতে হবে। আমাদের সীমান্ত, আমাদের বাড়ি জায়গা আছে, জমি আছে, আমরা সবাই যাইতে হবে। এটা হচ্ছে ওই যে ভারতের সীমান্ত, এখানে প্রায় 60 গজের ভিতরে মানে ভারতের বিএসএফ আইসা এখানে গুলি করা হয়েছে তাকে। এই যে যুবকটা যে সে আবার কৃষি কাজ করে, এখানে আইছিল গরু নেওয়ার জন্য, তার এইভাবে আয়া দাওয়া কইরা ওই দেখেন স্যার বুটের দাগগুলো আছে এখানে। সে মানে যাইবার কাছে ছিল, একটা গুলি দিছে, গুলিটা লাগছে না। দ্বিতীয় গুলি দিছে তার ওই যে কিডনির উপরে লাগছে, আর তৃতীয় গুলি যখন দিছে মানে যে সিনার এক সাইডে দিয়ে লেগে গেছে। সন্ধ্যাবেলা আইসিলেন গরু নেওয়ার জন্য, বিএসএফ কারাগারে নাই কিন্তু দৌড়াদৌড়ি করে আইসে। আমার পরে এই সারা গরু যে শুনলে বেটারে গুলি করে মেরে লাইছে। আরেকবার দেখুন এই জায়গাটা আমাদের 96 সালে একটা লোক আমরা বসিদা সরাত মাছ মারে দৌড়দা বিএসএফ গুলি করে দিছি। গুলি করতে পারি আমরা লাস্ট দিচ্ছি উড়াইয়া। এই বিশ্বের কাছে আমরা দাবি জানাই, এটা সূক্ষ্ম বিচার চাই। সুনামগঞ্জ 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির জানান, সাইদুল হত্যার ঘটনায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবি এই হত্যাকাণ্ডের জোর প্রতিবাদ জানিয়ে বিএসএফ এর কাছে বিস্তারিত জানতে চেয়েছে। প্রতিউত্তরে বিএসএফ জানিয়েছে, বাংলাদেশি নাগরিকের উপর গুলির ব্যাপারে বিএসএফ এবং পুলিশের সমন্বয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষে ফায়ারের সম্পৃক্ততার বিষয়টি জানানো হবে। প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ বসবাস চান সীমান্তবর্তী মানুষজন। সেই সাথে সীমান্ত হত্যা বন্ধে সরকারের আশু পদক্ষেপ দাবিও করেন তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।